শুরু করার কথা ছিল। আমরা প্রায় 2 ঘন্টা দেরিতে চলছি, আর 5-7 মিনিটের মধ্যে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি এখানে এসে উপস্থিত হবেন। এসে অন্ততপক্ষে একটা ভদ্রস্থ আমাদের যে উপস্থিতি সেটা যাতে পরিলক্ষিত হয় এই অনুরোধ রেখে ওনারা আসছেন এবং আরো বক্তা আছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করছি না। মন্ত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, পার্লামেন্টের সাংসদ আমাদের মধ্যে থাকবেন। তো কাজেই আমি এই অঞ্চলের মা বোনদেরকে অনুরোধ করব, যারা বাড়িতে চলে গেছেন সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, আপনারা আবার তুলে ধরবো বিশদভাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়। भारत आज विकासेर नई गति को आज प्राप्त किया। आज बराक भैली আৰু মোৰ পলম হৈছে আহোঁতে তাৰ পূৰ্বে আমাৰ সমস্ত নেতৃবৃন্দই ৰাইজক সম্বোধন কৰিছে। হাজাৰ হাজাৰ ৰাইজে আজি এই সংকল্প সমাৱেশত, বিজয় সংকল্প সমাৱেশত উপস্থিত হৈছে। আৰু আমাৰ বিশ্বাস যে শ্ৰীভূমিৰ আটাইকেইটা জিলা পৰিষদত NDA আৰু আটাইকেইটা আঞ্চলিক পঞ্চায়তত NDA এইবাৰ নিৰ্বাচিত হ'ব। কাৰণ ৰাইজৰ ব্যাপক উৎসাহ আছে, ব্যাপক আমাৰ প্ৰতি এটা সঁহাৰি মৰম সমৰ্থন আছে। আৰু NDA চৰকাৰে মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চল অসম তথা বৰাক ভেলীৰ উন্নয়নৰ যি এক নতুন যাত্ৰা আৰম্ভ হৈছে, এই উন্নয়নী যাত্ৰাটোক বৰাক ভেলীবাসীয়ে বা কাছাৰ, হাইলাকান্দি, শ্ৰীভূমিবাসীয়ে এইটোক কেতিয়াও স্তব্ধ হ'ব নিদিয়ে। সেইকাৰণে উন্নয়নী যাত্ৰাটোক আগবঢ়াই লৈ যোৱাৰ বাবে পঞ্চায়ত নিৰ্বাচনত এইবাৰ শ্ৰীভূমি ৰাইজে বা বৰাকবাসী ৰাইজে উন্নয়নৰ স্বাৰ্থত NDAক আজি মানে সমৰ্থন কৰিবৰ কাৰণে আগবাঢ়ি অহা বুলি আমাৰ ধাৰণা হৈছে। কাৰণ ইমান ৰাইজ ওলাই আহিছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের 4টার সময় মিটিং শুরু করার কথা ছিল। আমরা প্রায় 2 ঘন্টা দেরিতে চলছি, আর 5-7 মিনিটের মধ্যে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি এখানে এসে উপস্থিত হবেন। এসে অন্ততপক্ষে একটা ভদ্রস্থ আমাদের যে উপস্থিতি সেটা যাতে পরিলক্ষিত হয় এই অনুরোধ রেখে ওনারা আসছেন এবং আরো বক্তা আছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করছি না। মন্ত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, পার্লামেন্টের সাংসদ আমাদের মধ্যে থাকবেন। তো কাজেই আমি এই অঞ্চলের মা বোনদেরকে অনুরোধ করব, যারা বাড়িতে চলে গেছেন সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, আপনারা আবার NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।